ঠাম্মা, ঠাম্মা, ঠাম্মা। ধরবো? আবার যদি কেউ বলে আমি ফোন ধরছি? কিরে, ধরছে না তো? এই সময় আবার এরকম ঝামেলা যদি হয়? তোর কেউ তো আসছেও না। ধরি না, তারপর যাকে চাইবে তাকে দিয়ে দিলেই তো হবে। হ্যালো, কে বলছেন? আপনি কে বলছেন? আশ্চর্য, ফোনটা তো আপনি করেছেন। কাকে চাই আপনার? এটা কি প্রতিমা মুখার্জির বাড়ি? হ্যাঁ, আপনি কে বলছেন? আমি কে বলছি, আপনি আমার নাম জেনে কি করবেন? কাজের কথা বলি। কাজের কথা? শুনুন, প্রতিমা মুখার্জি আমার হাতে। আপনার হাতে মানে? আরে বাবা, আমার হাতে জমা রয়েছে। যদি এই পার্সেলটাকে ছাড়াতে চান তাহলে টাকা দিয়ে ছাড়াতে হবে। টাকা দিয়ে মানে? ওনাকে কি কিডন্যাপ করা হয়েছে নাকি? দেখুন, আমি ওইসব ইংরেজি টিংরেজি বুঝি না, বাংলায় বলছি। দাম চাই, দাম দাম। ঠিকঠাক দাম পেলে প্রতিমা মুখার্জি ঠিকঠাক বাড়িতে পৌঁছে যাবে। কি হলো ব্যাপারটা? বুঝতে হবে তো। কত টাকা? 5 লাখ। 5 লাখ টাকা? কম হলো? তাহলে আরো বেশি চাই বলুন। না না, সে কথা বলছি না। মানে টাকাটা কোথায়, কখন, কিভাবে দেব? ম্যাডাম দেখুন, আমি ইংরেজি বুঝি না বলে এতটা বোকা ভাববেন না। টাকাটা আপনি আগে জোগাড় করে ফেলুন, তারপরে আমি কোথায় দিতে হবে আপনাকে জানিয়ে দেবো। কি করে জানাবেন? সে কি, কেন এই ফোনে? শুনুন, আপনাকে একটা কথা বলছি। আপনি আপনার টাকা পেয়ে যাবেন, কিন্তু এই নাম্বারে আর ফোন করবেন না। কেন? এই বাড়িতে প্রতিমা মুখার্জির অনেক শত্রু আছে, তারা পুলিশে খবর দিয়ে দিতে পারে। উনি আমার মা হন। আমি আপনাকে বলছি, আপনার টাকা আমি ঠিক সময় পৌঁছে দেব। বাহ বাহ, আপনি তো বেশ বুদ্ধিমতী। আপনি নিজেই বলছেন যে আপনি পুলিশে খবর দেবেন না। না না, পুলিশে খবর দেব না। আর হ্যাঁ, আপনি খেয়াল রাখবেন আমার মার যেন কোনো ক্ষতি না হয়। আমি আপনার টাকা পৌঁছে দেব। তাহলে ফোনটা করব কোথায়? আপনি আমার মোবাইল নাম্বারটা নিয়ে নিন। হ্যাঁ বলুন। 1 মিনিট, বাবার নাম্বারটা লেখ। হ্যাঁ বলুন। কে রে? বসা ঘরে কথা কইছে কে? ও কি তাড়াতাড়ি সাড়া দেয় না নাম্বারটা কেন? নিন। লিখেছেন? হ্যাঁ, এই নাম্বারেই ফোন করবেন। ও তুই? হ্যাঁ, তো তুই কি করছিলি? ও ঠাম্মা, ওই ফোন এসেছিল। ফোন? ও তো কার ফোন? তুই ফোন মানে মানে কে ওই করেছিল বলবি তো? খবরের কাগজ। খবরের কাগজ থেকে জানতে চাইছিল যে প্রতিমা মুখার্জিকে কি কিডন্যাপ করা হয়েছে। কি? সে কি, ওরা জানলো কি করে? সেটা তো বলতে পারবো না। তো তুই কি বললি ওদের? আমি বললাম যে না না, আপনারা ভুল খবর পেয়েছেন। যাক বাবা, তবু বাঁচোয়া। নইলে এক্ষুনি সব ভিড় করে এসে এসে নানান রকমের গাদা গুচ্ছে প্রশ্ন করবে। হ্যাঁ রে, ওরা আর কিছু বললো? না দাদু। আচ্ছা দাদু, তুমি মার আর কোনো খবর পাওনি না?
না, আমি এখানে মায়ের খবরটা নিতে এসেছিলাম, এবার যাই। সে কি, এই এলি আবার এক্ষুনি চলে যাবি? হ্যাঁ মানে খবর নিতেই তো এসেছিলাম, খবর নেওয়া হয়ে গেছে, এবার আমি আসছি। খবরটা নিতেই এতখানি রাস্তা ঠেঙিয়ে আসার তো কোনো দরকার ছিল না, আরে ফোন করলে পারতিস। না মানে খুব চিন্তা হচ্ছিল, আর তাছাড়া তোমরা কেমন আছো সেই নিয়েও খুব চিন্তা হচ্ছিল। আমি আসছি ঠাম্মা, দাদু আসছি। আয়, ব্যাপারখানা কি বলো দেখিনি জজ সাহেব? এই এলো আবার এসে দুধ দাঁড়িয়ে চলে গেল। থাক না মমতা, এইসব নিয়ে মাথা ঘামাতে আমার কারণ একদম ভালো লাগছে না। मेरा बात सुनिए साहब, 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 एक बार सुनिए साहब, 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 हो साहब, मेहरबानी करके मेरा एक तो बात सुनिए साहब, साहब, मेरा दिल कह रहा है कि वो प्रतिभा मुखर्जी और बंसी का घर में है साहब, साहब, एक बार देख लीजिए साहब। गाड़ी से उठो। साहब, साहब मेरा बात आप क्यों नहीं सुन रहे साहब, क्यों नहीं सुन रहे? ठीक है, आपके साथ मेरा दुश्मनी है ना, ठीक है साहब, आपका जो मन में है कीजिए, जो जी में है कीजिए, मुझे उल्टा लटका दीजिए, लेकिन एक बार साहब, साहब एक बार और मेहरबानी करके बंसी का घर में देख लीजिए साहब, प्रतिभा मुखर्जी वहीं पर है साहब। তোমার কোনো কথা শুনবো না আমি। नहीं साहब, চুপচাপ গাড়িতে ওঠো। नहीं साहब, साहब हम कहीं नहीं जाएंगे, और मेरा बिटवा को इधर आने दीजिए, हम उसको एक बात बोलेंगे, फिर हम इधर से जाएंगे, नहीं तो हम नहीं जाएंगे साहब। साहब, साहब, ভাই, আমাদের হাতে সময় নেই। साहब मेरा बात सुनिए साहब, साहब, साहब मेरा बात सुनिए साहब, साहब मेरा बात सुनिए। আপনি আমার কথা শুনুন না, শুনুন না, হিরামা কোনো অন্যায় করেনি, আপনি আমার কথা শুনুন। হিরামা, হিরামা बिटवा, ये लीक, वो बंसी का घाट में देख ये लीक, वो बंसी का घाट में बंसी बाबू का दिया ये लीक, वो बंसी का घर में। ঝিলিক, 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 দাঁড়া। ওরা হিরামাকে নিয়ে চলে গেল দীপক কাকা। এভাবে ছুটে কিচ্ছু হবে না ঝিলিক। আমায় বাঁচাতে হবে, হিরামাকে বাঁচাতে হবে দীপক কাকা। এভাবে কিচ্ছু হবে না। আমার 5 লাখ টাকা চাই। 5 লাখ? 5 লাখ। তুমি পাগল হয়ে গেছো। সে আমি কি হয়েছে তোমার জেনে লাভ নেই, আমার টাকাটা চাই ব্যাস। কে এরকম করে চিৎকার করছে রে? হ্যাঁ, চিৎকার কই না তো। কি বাজে কথা বলছিস, আমি তো শুনতে পাচ্ছি, কে চিৎকার করছে? বাবলি, কিন্তু মায়ের তো জানা উচিত যে আমার সঙ্গে ভাইয়ার কোনো ঝগড়া হচ্ছে না। তোমায় ছাড়া ঘুম আসি